হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো চা বলতে কফি বসিয়েছি, ঠিক আছে। কফি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাসাতা, ঠিক আছে। বাসাতা দিচ্ছি, বাসাতা। বাসাতা দিয়ে দিচ্ছি, তারপর দেবো এলাচ। এলাচটা দিলে একটু বেশ ভালো লাগে কফিতে, ঠিক আছে। জলটা ঢেলে নিয়েছি, এবার দুধটা গুলে নেব, আমুল দুধটা। সবাই জানো আমুল দুধ গরম জলে গুললে বেশ ভালো লাগে। গরম জলে গুলে নেব, ঠিক আছে। আর কফি করলে বেশি একটু করে এটা দিতেই হবে, ঠিক আছে। দেখো গুলে নিচ্ছি দেখো এবার ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে ফুটুক, একটু মুখটা ধুয়ে নিই। এই দেখো মুখ ধুয়ে নিচ্ছি একটু। চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। বাসি বিছানার ভেতরে কি আছে বলো তো? মশারিটা খোলা যাক, কি আছে দেখা যাক, ঠিক আছে। অল্প অল্প দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে বসে আছে মশারির ভেতরে, আমার সাথে কি কথা বলছে। মানে ওরা এখনো ঘুম ছাড়েনি, ভাই তুলছে, দেখতে পাচ্ছ। ওরা এখনো ঘুম ছাড়েনি, এখনো শুতে দিলে এখনো শুয়ে পড়বে, ঠিক আছে। কারণ দোকানে যাবে, তাই জন্য উঠে পড়েছে। জলের বোতল নিয়ে বসে আছে, আমার সাথে কি কথা বলছেন। এই দেখো তোমার মাথাটাকে নাড়িয়ে দিয়ে চলে গেলাম, দেখেছ। এই দেখো তোমাদের দাদাভাই বাথরুমে চলে গেছে, আমি বিছানাটা গুছিয়ে নিই ততক্ষণে। চাটাও হচ্ছে ওইদিকে, আর আমি ততক্ষণে বাসি বিছানা গুছিয়ে নিই, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই বাথরুম থেকে আসতে দেরি হয় অনেক। এই দেখো বিছানা গুছানো কমপ্লিট, এবার ঝাড়ু মারবো। এই দেখো ঝাড়ু মারার পর বাইরের দিকে ঝাড়ু মারবো এবার। চলো দরজা খোলা যাক, আজকে রোদ উঠেছে নাকি দেখা যাক, ঠিক আছে। এই দেখো বাইরে ঝাড়ু মারবো এবার। ঘরে নোংরাগুলো বাইরে ঝেড়ে নিয়ে এবার হচ্ছে বাইরেতে ঝাড়ু মারবো। তোমাদের দাদাভাই এখনও বাথরুম থেকে আসেনি, তাই ভাবলাম বাইরেটা তো ঝাড়ু মেরে নিই, ঠিক আছে। এই দেখো বাইরে ঝাড়ু মারছি। এই দেখো আমার ঝাড়ু মারা কমপ্লিট, তাই জন্য একটু নেচে দিলাম। চলো এবার তোমাদের দাদাভাই চলে আসবে, তাই চাটা তো মুড়তে পারো। হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ ঝাড়ু হাতে ছিল তো, তাই জন্য হাতটা একটু ধুয়ে নিলাম। এবার মুড়িটা পারবো। মুড়ি নিয়ে অল্প মুড়ি আছে, ঠিক আছে। এই দেখো মুড়িটা ঢেলে নিলাম। আর কালকে তো কি রান্না করেছিলাম দেখেছিল, আলু ভাতে ভাত। সেই আলু একটু বেশি ছিল, তাই রেখে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ঠিক আছে। এটাই মাখানো হবে। এই দেখো চাটা আর একটু গরম করে নেব। গরম করা হয়ে গেছে, এবার কফিগুলো ঢেলে নিই। দেখেছি কেমন ভাব উঠছে। গরম গরম কফি খেতে দারুণ লাগে, আমার কিন্তু জিভ হয়ে যায়, ঠিক আছে। আমি তাও খাই। আর একটু দুধ দিলে নাহলে ভালো হতো, মানে দুধ ছিল না, অল্প ছিল, একটু পাতলা মতো হয়েছে কফিটা।
ঠিক আছে, চলো এবার নামিয়ে নিই। এই দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর স্নান টান করে এবার ঠাকুরকে পুজো দিয়ে এবার শাঁখটা বাজাচ্ছি। পুজো করার পর শাঁখ না বাজালে পুজো কমপ্লিট হয় না, ঠিক আছে। দেখো পুজো করা হয়ে গেছে, শাঁখ বাজানো হয়ে গেছে, এবার রান্নার দিকে যেতে হবে। এই দেখো আজ সয়াবিনের তরকারি হবে, তাই জন্য সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। সয়াবিন একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো ফোলে। এই দেখো সব গা হাতে মাখছি, স্নান টান করে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে মাখছি, কারণ দেরি হয়ে গেছে তাই জন্যে। তোমাদের দাদাভাই এখন তো কাজে যাচ্ছে না, তাই তাড়াতাড়ি চলে আসছে, তাই জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। গা হাতে মেখে নিচ্ছি, ঠিক আছে। মুখে মাখা হয়ে গেছে, এবার গা হাতে মাখছি। গা হাতে মাখছি, গা হাতে মাখছি। এই দেখো গা হাতে মাখা হয়ে গেছে, চুলও খুলে নিয়েছি, গামছা জড়ানো ছিল, চুলও খোলা হয়ে গেছে। এখন ভাবছি আলু ভাজা হচ্ছে এখন, ঠিক আছে। আর সয়াবিন আবার দেখিয়ে দিলাম, সবজি কাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আলুগুলো ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি আলুগুলো। আলু ভাজাটা প্রায় শেষের দিকে, তাই জন্য এবার আলুটা ভাজবো, তো তাই জন্য সয়াবিনটাও ধুয়ে নিচ্ছি একটু। এই দেখো দাদাভাই চলে এসেছে, আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। নিচে যেখানে বাসনগুলো থাকে সেই র্যাকের যে কাগজ বিছানো আছে, সেই কাগজটা একটু মুছে নিচ্ছি, মানে পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাই বলছে যে আজকে কেন এত পরিষ্কার করছো, ঠিক আছে। বলছি এমনি পরিষ্কার করছি, রান্না বান্না আজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। পরিষ্কার করছি, পরিষ্কার মানে ওতে জল পড়ে পড়ে কেমন মতো হয়ে গেছে, তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। একটু পরিষ্কার করে নিই। এটাকে পরিষ্কার করা কমপ্লিট, আমি গুছিয়েও নিয়েছি বাসন, ঠিক আছে। এখন ভাতটা হচ্ছে, ততক্ষণে ভাতটা লাস্টে চাপিয়েছি, তরকারিগুলো করে নিয়েছি, ভাতটা লাস্টে চাপিয়েছি। আর আজকের চালটা হচ্ছে বিরিয়ানির কতগুলো চাল ছিল অল্প অল্প করে, সেগুলো করছি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বলতে বিকালই হয়ে গেছে। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো দেখিয়ে দিই কী কী আজকে রান্না হয়েছে, মেনুতে কী কী আছে চলো দেখিয়ে দিই। প্রথমেই দেখাই লেবু আর পেঁয়াজ, আর সাথে আছে লবণ, ঠিক আছে। আর এখানে আছে তোমাদের দাদাভাই গরম গরম ডিম ভাজা ভেজেছে, ঠিক আছে। এইখানে আছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, জিরে গুঁড়ানো ছড়ানো, ঠিক আছে। এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে। এখানে আছে আলু ভাজা। আর আজকে রাইসটা করেছি অল্প অল্প, মানে বিরিয়ানি চালের চাল ছিল, তো সেই চাল দিয়েই আজকে রাইসটা করেছি। অল্প অল্প ছিল, তাই জন্য ভাবলাম করেই ফেলি। দেখেছো গরম গরম পুরো। চলো তোমাদের দাদাভাই ভাতটা বেড়ে নিই।
চাপিয়ে দিয়ে গল্প করতে করতে ভাতের জলটা বেড়ে যাচ্ছে। আমি ভুলে গেছি ভাত চাপানো আছে। গ্লাসটা নিয়ে নিচ্ছে, দেখো বেশি বকবে না। এই দেখো সয়াবিন দিয়ে আলুর তরকারি, আজকে এই মেনু, সাথে জলের বোতল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যারা দেখবে তারা ফলো করে দেবে, ঠিক আছে? আমার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করবে। চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে নিই।